একজন রোগী অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটা, তখন আপনি যখন দেখতে যাবেন, যিনি নামাজি তিনি সবার সাথে কথা বলতে বলতে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, কলমা পড়ে পড়ে দুনিয়ার থেকে হাসি মুস্কি হেসে হেসে দুনিয়ার থেকে বিদায় নেয়। অনেক মানুষ কলমা চলতেছে, কলমার আওয়াজ হচ্ছে, আর আমাদের সমাজে মানুষ যখন সাকারাতুর বিছানায় পড়ে, ওইখানে মানুষ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার জন্য কিছু দুশ্চরিত্র মানুষ আছে, ওইখানে গিয়ে আদব আদব ফতোয়াবাদী করে কথা বলে। আমার নবী শিক্ষা দিলেন, তোমরা বাম সাইডে বসে বসে ইস্তিগফার পড়ো, ডান সাইডে বসে বসে তোমরা কলিমায়ে শাহাদাত পাঠ করো। সুবহানাল্লাহ। বাম সাইডে বড় বড় ইস্তিগফার পড়ো, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী পড়ুন সবাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু পড়ুন। এতটুকু যদি না জানেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর না যদি বেশি জানেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনি বাম পাশে বসে বসে পড়বেন, ডান পাশে বসে বসে কলিমায়ে শাহাদাত পাঠ করবেন। আর কলিমায়ে শাহাদাত পাঠ করার কারণে যে বান্দা সাকারাতুল বিছানায় শুয়ে আছেন, তিনিও আপনার মুখে মুখে চেষ্টা করবে কলিমায়ে শাহাদাত পড়ার জন্য। আর যিনি নামাজি, তার মুখ থেকে বের হয়ে যাবে, জান বের হওয়ার সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ মুমিনের জন্য আত্মার নূর। মুমিন বান্দা যারা, প্রত্যেক মানুষের কলবে একটা কলব আছে, রূহ আছে, আত্মা আছে। যখন নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর নামাজের কারণে আত্মা এটা নূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। নামাজ কবরকে আলোকিত করেন। আপনি ইন্তেকাল করলেন, আপনার কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো, দাফন করা হলো, সবাই চলে আসলো, আপনার কবরের মধ্যে নামাজ যুবক ব্যক্তি হয়ে কবরের পাশে চলে যাবে। যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, আপনার উত্তর দিতে হবে না। যিনি নামাজি, যিনি আল্লাহ ওয়ালা, তার উত্তর নামাজি বান্দার উত্তর নামাজে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ কথা বলতে পারে, আপনার কবরে গিয়ে নামাজ আপনার উত্তর দিয়ে দেবে। নামাজ কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন বিপদের সম্মুখীন হবে, মানুষ একবার আদমের কাছে যাবে, একবার নূহ আলাইহিস সালামের কাছে যাবে, একবার ঈসার কাছে যাবে, আর একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এবং প্রত্যেকটা নবীর কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। আর যারা নামাজি, তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল এক ছাদ তৈরি করবেন। এমন একটা ছাদ থাকবে যেখানে কোটি 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 উম্মতদের আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে নামাজীদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা গভীর মনোযোগ। দুনিয়ার মানুষ যত পাপ করুক না কেন, আর যারা নামাজি ওয়ালার পাল্লা ভারী হয়ে যাবে, পাপের পাল্লা এটা হালকা হয়ে যাবে, নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। নামাজি ওয়ালার পাল্লা ওজন দেওয়ার সাথে সাথে যদি আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, আপনার নামাজের পাল্লাটা এমন ভাবে ভারী হয়ে যাবে যেটা থেকে আপনি খুশি হয়ে যাবেন। আর 18 নম্বর, যারা নামাজি তারা যেন ফুলসিরাত পার হতে পারবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা ছাড়পত্র থাকবে, যেটা দিয়ে যখন আপনি এভাবে 19 নম্বর যেটা আপনার বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি,
সব কিছু শেষ হওয়ার পরে ছাড়পত্র নিয়ে যখন আপনি জান্নাতের কাছে যাবেন, অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা আপনাকে একটা চাবি দেবে জান্নাতের জন্য। হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাম, বান্দা তোমাদের জন্য নামাজ হয়ে যাবে বেহেশতের চাবি। সেই চাবি যখন তুমি পেয়ে যাবে, আর দেরি না করে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কেন 5 ওয়াক্ত করা হলো, কেন 6 ওয়াক্ত হলো না, কেন 7 ওয়াক্ত হলো না, কেন 8 ওয়াক্ত হলো না, কেন 9 ওয়াক্ত 10 ওয়াক্ত হলো না? এবং ইহুদিরা প্রশ্ন করলেন আমার নবীদের কাছে। নামাজ 5 ওয়াক্ত হওয়ার কারণ, এখানে বিভিন্ন দিক বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। প্রথম নম্বর রিওয়ায়াত হলো মেরাজে আল্লাহর নবী 9 বার আবদান করেছেন, এই জন্য 45 ওয়াক্ত কমাই দিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আবার কেন করলেন? বিশাল আকারে বড় বড় 5টা কারণ আছে। কয়টা কারণ? 5টা কারণ। একটা কারণের যদি আলোচনা করতে অনেক সময় দরকার। মানুষ 5 ওয়াক্ত করার কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা এন বা ফাসান সম্পদ দিউন, যে সম্পদ এক এক কারণ চাইতে এক এক কান দামি। আল্লাহ তাআলা তাই তার মানব দেহের মধ্যে ফাসান সম্পদ। প্রথম নম্বর হলো চক্ষু, দর্শন শক্তি। কে কারণে 5 ওয়াক্ত নামাজ ধরে আল্লাহ তাআলা বুঝাই দেন। প্রথম নম্বর হইলে চক্ষু, দর্শন শক্তি। আল্লাহ তাআলা ধরা শক্তি আয় তোরা শক্তি। 2 নম্বর নাসিকা, সুগন্ধি এবং দুর্গন্ধি লাভ করি বললাই, দুর্গন্ধ লাভ করি বললাই তোরার নাক দি, আয় তোরার জিহ্বা দি, তিতা মিঠা বুঝি বললাই আল্লাহ তাআলা তোরার জিহ্বা দি। কর্ণ দি, শুনি বললাই না শুনি বললাই, যারা বধির তারা শুনে না, যারা বধির নয় তারা শুনে। আল্লাহ তাআলার কর্ণ দিয়ে। 14 নম্বর ত্বক দিয়ে, শরীরের চামড়া দিয়ে গরম এবং ঠান্ডা বুঝি বললে আল্লাহ তাআলা এই 5টার কারণে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিলেন। সুবহানাল্লাহ। হওয়ার জিনিস দিয়ে 5। প্রথম নম্বর চোখ, দ্বিতীয় নম্বর হন্না, দ্বিতীয় নম্বর কি নাসিকা, তৃতীয় নম্বর জিহ্বা, চতুর্থ নম্বর হইলে কর্ণ, পঞ্চম নম্বর ত্বক। এই 5টার নিয়ামত আল্লাহ তাআলার। এই 5টার নিয়ামতের শুকরিয়া আদায় করি বললে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে। সুবহানাল্লাহ। আরো ফরজ করানোর কারণ কি 5 ওয়াক্ত নামাজ? মানুষের জীবনের শেষ প্রান্তে মানুষ 5টি বিপদের সম্মুখীন হবে, আর যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা এই 5 বিপদ থেকে মুক্তি লাভ করবে। প্রথম নম্বর মৃত্যু, দ্বিতীয় নম্বর কবর, তৃতীয় নম্বর ফুলসিরাত, চতুর্থ নম্বর আমল নামা, পঞ্চম নম্বর হলো এভাবে যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা যা নিয়ামত দেবে, এই নিয়ামতের বিনিময়ে বান্দারা জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ।